আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব গরুকে কৃমির ওষুধ কেন খাওয়াবেন, কৃমির ওষুধ না খাওয়ালে কি কি সমস্যা হতে পারে, এবং গর্ভবতী গাভীকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করব আজ। তাই ভিডিও শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কৃমি হচ্ছে এক ধরনের অন্তঃপরজীবী যা মানুষ ও প্রাণীর দেহে বাস করে। এরা সাধারণত পশুর ফুসফুস, লিভার, চোখ ও চামড়ায় বসবাস করে। এরা পশুর শরীর থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে এবং পশুর ব্যাপক ক্ষতি সাধন করে। অনেক কৃমি পশুর রক্ত চুষে দুর্বল করে ফেলে। এ ধরনের ক্ষতির থেকে বাঁচার জন্য অবশ্যই পশুকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। কিভাবে বুঝবেন পশু কৃমিতে আক্রান্ত হয়েছে? পশু কৃমিতে আক্রান্ত হলে বেশ কিছু লক্ষণ দেখা দেয়, যেমন খাবারে অরুচি হয়ে থাকবে, ঘন ঘন পেট ফাঁপা দেখা দিবে, পশুর মল নরম হবে, পশুর শরীরে রক্ত কমে দুর্বল হয়ে পড়বে, পশুর স্বাস্থ্যের উন্নতি হবে না এবং পশু হিটে আসবে না, লোম উস্কো খুস্কো হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করবে, মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কোনো কোনো সময় গলার নিচে পানি জমে ফুলে ওঠে, রক্তের স্বল্পতা দেখা দেয়। বিশেষ করে গাভী গরুগুলা কৃমিতে আক্রান্ত হলে নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও হিটে আসে না। ইত্যাদি লক্ষণগুলো দেখা দিলেই আপনি বুঝতে পারবেন পশু অবশ্যই কৃমিতে আক্রান্ত হয়েছে, এবং পশুকে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াতে হবে। কৃমির ওষুধ কখন খাওয়াবেন এবং কী পরিমাণ খাওয়াবেন আপনাকে অবশ্যই জানতে হবে। পশুকে কৃমির ওষুধ পরিমাণ মতো না খাওয়ালে কাজ হওয়ার বিপরীতে উল্টো ক্ষতি হবে। বাজারে রেনাডেক্স অথবা অ্যালটিবেট নামের কৃমিনাশক ওষুধ পাবেন, যা প্রতি 75 কেজির জন্য একটি বোলাস খাওয়াতে হবে। সকালে খালি পেটে খাওয়ালে সবচেয়ে ভালো হয়, এবং কৃমির ওষুধ খাওয়ানোর পরে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে। অ্যালটিবেট গর্ভাবস্থায় নিরাপদ, যার ফলে গর্ভাবস্থায় এটিগুলো খাওয়াতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।